হাই গাইস, শুভরাত্রি। আমি সন্ধ্যা পরে ভিডিওটা করছি, তাই তোমাদের সকলকে জানাই শুভরাত্রি। এখন বলো আমি ভিডিওটা কেন করছি। আমার হাজব্যান্ড গিয়েছিল গাড়িতে, আসাম গিয়েছিল গাড়ি নিয়ে। তাই আজকে 1 মাস পর বাড়ি। কি 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 ভাই বলে দাও। হ্যাঁ, তাই 1 মাস পর এই বাড়ি আসছে। আমি এখনো বাড়ি এসে পারিনি, মানে আসছে গাড়ি নিয়ে। চলো, তাই গাড়িতে তো গিয়েছিল আসামে, তাই আমাদের জন্য কি এনেছে তাই তোমাদের কাছেও শেয়ার করো। আসামে গিয়েছিল মানে আসাম থেকে অনেকটা দূরে গিয়েছিল, ওইদিকে তো পাহাড়, শুধু উঁচু নিচু পাহাড়, আর ওখানে ধস নেমেছিল, তাই ওখানে 20-22 দিন এক জায়গাটায় বসেছিল। গাড়িতে মাল নিয়েই আসামে যাওয়ার পথেই আর কি রাস্তায় মানে পাহাড়ে ধস নেমেছিল। রাস্তা ঠিক হওয়ার পরে তারপরে গাড়ির মালগুলো খালি করে তারপর আবার লোড করে তারপর বাড়ির দিকে এসছে। তাই এই টিপি এতটা দেরি হয়ে গেছে, মানে বাড়ি ফিরতে পুরো 1 মাস হয়ে গেছিল। তাই বাড়ি ফেরার পথে আমাদের জন্য কি কি এনেছে তাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। বাবাকে ডাকছে, ওই যে গাড়ি আমি আর ভিডিও করতে পারলাম না, ডাক দিয়েছে গাড়ি থেকে। তা সেই রাস্তায় এসছে, আমাদের ঘরের সামনে যশোর রোডের রাস্তা, তাই ওখানটা গাড়িটা নিয়ে এসছে। তাই আমি যে ব্যাগ আর ব্যাগগুলো যে নিয়ে এসছি, তো আর আসেনি। এখন যাবে কুলপুকুরে গাড়ি রেখে তারপর আবার আসবো অটো ধরে। তাই আবার আমি আনতে গিয়েছি ব্যাগগুলো, তার জন্য আর ভিডিওটা করতে পারিনি। তাই দেখো যে আমি ব্যাগ নিয়ে এসি গাড়ি থেকে। এখন তোমাদের সাথে এখন আমরাও দেখে নিচ্ছি। এখন ওপেন করে নিই, দেখি ব্যাগের মধ্যে কি আছে। চলো, এই যে বাবার প্যান্ট, এই তোমার বাবার প্যান্ট দেখি। এই যে আর কি চলে, ডিব্বাগুলো নিয়ে এসেছিল বাবাই, গামছা আর কি দেখি সব। এই তো পাইনাপেল এনেছে। এই যে ধরো, কে খাবে? তোমার পাইনাপেল না? ধরো এখানে, এখানে ধরো ধরো ধরো, রাখবো। দেখি বই খাতা সব এলোমেলো বাবা তোমার। আর দেখি কটা এনেছে, একটা, হ্যাঁ দুটো। সরো তো দেখাও বইতে, দেখো আমার মেয়ে পাইনাপেল বইতে পড়েছে, তাই বইটা দৌড় দিয়ে নিয়ে এসছে। দেখাও বইতে, দেখাও কোথায় পাইনাপেল, দেখাও তো কোথায়। এই যে দেখাও কোথায় পাইনাপেল, ধরো। ওই দেখাই দিচ্ছে আর দিয়ে। হ্যাঁ 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 পাইনাপেল, এই যে একটা পাইনাপেল, এই যে একটা পাইনাপেল। শেষ, আর নেই, শেষ। পাইনাপেল গোনো তো 1। হ্যাঁ, ও চলো, এগুলো সব আমি এখন তেলের মধ্যে রেখে নেই। বাবা আসুক, তারপর কেটে দিচ্ছি। বাবা কষ্ট করে এসছে না শোনা, এই তেলের মধ্যে রেখে দেখি। তেলের মধ্যে আবার কলা আছে, কলা, একটা কাঁখা, দেখো কি সব রয়েছে এর মধ্যে। কাঠি রয়েছে তেলের মধ্যে। রেখে রে দাও, খাবে। দেখো আমার তেলের মধ্যে রাখতে দেবে না আমার মেয়ে, রেখে দিচ্ছে। এইগুলো বলো তো কোথা থেকে এনেছে। এখন তো সব জায়গাতেই উঠবে, এখন নতুন সবে ওঠা দিয়েছে। পাইনাপেলের দামও বেশি। এই রে, কি হয়েছে? রাখতে দেবে না বাবা, আসো তারপর কেটে দিচ্ছি। বলো তো এইগুলো সে শিলিগুড়ি থেকে এনেছে। আর আমাদের এখানে আমি সেদিন হাট করতে গিয়েছিলাম, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে পাইনাপেলের দাম কত। তা ওরা বলছিল কি একটা 70 টাকা করে। ওরে বাবা, মাথায় একটা আমার আগুন দাম সব জিনিসের বর্ষাকালে। তাই শিলিগুড়ি থেকে নিয়ে এসছে, জানি না কত করে নিয়েছে, 30 টাকা থেকে 40 টাকা পিস হতে পারে। এখন তো সবে ওঠা দিয়েছে পাইনাপেল, আর শিলিগুড়ি তো সারা বছরে সারা মাসে পাওয়া যায় পাইনাপেল। তা তোমরা বা ভেবো না যে এখানে দাম বেশি বলে শিলিগুড়ি থেকে এনেছে। এটা নয়, আমাদের গাড়ি ওদিকে যায় তো, মাল নিয়ে যায়, তার জন্য ওয়ান সিজনও আমাদের জন্য পাইনাপেল নিয়ে আসে, তাই আর কি। চলো বাবা, আর একটা
বক্সে কি এনেছে তোর বাবা? চলো আনবক্সিং করি, চলো। ম্যাঙ্গো, এটা কি ম্যাঙ্গো আমরা বুঝতে পারছি না। দেখি সরা তো, আর একটা বের করি। দুটো ম্যাঙ্গো। কটা ম্যাঙ্গো গোনা তো? দেখেছো কত বিশাল বিশাল আম। এটা কি মালদার আম মনে হচ্ছে যা। ও আরো আছে, আমি বোধ হয় চারটে। এই দেখো ম্যাঙ্গো, দেখেছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাবা আসুক। বাবা বাবা তো কষ্ট করে এনেছে, বাবারা রেখে খাবা তো নেই। ম্যাঙ্গো দেখেছো, 10 কিলো তো হবেই মনে হয়, বড় বড় ম্যাঙ্গো আরো। এটা মালদার আমই ছিল, এখানে 10 কিলো আম ছিল না, এখানে 6 কিলো আমই ছিল। পরে আমি জিজ্ঞেস করে শুনেছিলাম। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সকলকে নমস্কার।